আজকে চলে এসেছি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের তমলুক শহরের দেবী বর্গভীমার বাৎসরিক পুজো ও সপ্তশতীর যজ্ঞানুষ্ঠানে। দুদিনব্যাপী এই অনুষ্ঠান আজ এবং আগামীকাল। আজকে হচ্ছে ৩ তারিখ ডিসেম্বরের বুধবার, আর যজ্ঞানুষ্ঠান রয়েছে আগামীকাল ৪ তারিখ বৃহস্পতিবার ডিসেম্বরের। তো আজকে এই উপলক্ষে মা বর্গভীমা কেমন রূপে সেজে উঠেছে সেটাই দেখার। আর এই বর্গভীমা বা ভীমরূপা মাতা বঙ্গদেশের পৌরাণিক তাম্রলিপ্ত জনপদের অধিষ্ঠিত দেবী। অনুমান করা হয় পৌরাণিক তাম্রলিপ্ত জনপদ প্রতিষ্ঠার পূর্ব থেকেই এই মন্দিরটি এই স্থানে প্রতিষ্ঠিত রয়েছে। আর এটি হলো ৫১ পীঠের প্রথম পীঠ। আর ভারতের বিখ্যাত বিপ্লবী ক্ষুদিরাম বসু এখানে কিন্তু পুজো করতে আসতেন। আর দেবীর প্রসাদ হিসাবে এখনও এখানে শোল মাছ রান্না বাধ্যতামূলক। যে কোনো ভোগেই শোল মাছের রান্না বাধ্যতামূলক রয়েছে এখানে। আর এখানে বলি দেওয়ার যে আচারটি সেটি কিন্তু এখন বাতিল করা হয়ে গেছে। আর এই মন্দির সেন যুগে বল্লাল সেন আমলে তৈরি করা হয়েছিল। আর এই মন্দিরের উচ্চতা প্রায় ৬০ ফুট, আর দেওয়ালের ভিতরে প্রস্থ প্রায় ৯ ফুট। তো চলুন দেখে নিই আজকে মায়ের রূপটি। ওয়েলকাম টু দ্য এক্সপ্লোরার সিদ্ধার্থ। দেবী বর্গভীমার বাৎসরিক পুজো এবং সপ্তশতী যজ্ঞানুষ্ঠানের জন্য মন্দির সেজে উঠেছে আজকে প্রোগ্রাম রয়েছে এবং কালকে রয়েছে বৃহস্পতিবার, কালকে ৪ তারিখ ডিসেম্বরের ৪ তারিখ। কালকে মহাযজ্ঞ অনুষ্ঠান রয়েছে সকাল থেকে, প্রচণ্ড ভিড় রয়েছে, সেই নিয়ে মন্দির সেজে উঠেছে। চলুন ভিতরে কীভাবে মন্দির সেজে উঠেছে সেটাই আমরা দেখে নিই আজকে, এবং যেখানে যজ্ঞ হবে সেই যজ্ঞ স্থানটাও একটু দেখে নিই আমরা। চলুন আমরা দেখে নিই। এই যে দেখুন যজ্ঞ যেখানে হবে সেই স্থানটি দেখা যাচ্ছে, এবং ডান দিকে দেখুন একটি গাছ রয়েছে যেখানে অনেক ডুরি বাঁধা রয়েছে। অনেকে মঙ্গল কামনার জন্য এখানে তার মনস্কামনা পূরণ করার জন্য এখানে ডুরি বেঁধে দিয়ে যায়। এবার মন্দিরের ভিতরে প্রবেশ করছি। মন্দিরটা বেশ ভালোভাবে সাজানো হয়েছে খুবই। এখানে পুজো দেওয়ার স্থান, কেউ পুষ্পাঞ্জলি দিতে চাইলে এখান দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া যায়। আগে মন্দিরের ভিতরে হতো, এখন নতুন নিয়ম চালু হয়েছে, মন্দিরের ভিতরে পুষ্পাঞ্জলি হয় না, বাইরে থেকে দিতে হয়। এখানে চন্দ্রামৃত পাওয়া যায়, কিছু স্টল রয়েছে দোকানে এখানে মন্দিরের ভিতরেই উপরে রয়েছে। এখান থেকে প্রসাদ কিনে আপনারা পুজো দিতে পারবেন, এবং দেবীর মূর্তি, ছবি, বিভিন্ন কিছু পুস্তকও রয়েছে মন্দির সম্পর্কে, সেগুলো পাওয়া যায়। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন কিছু হলঘর টাইপ রয়েছে, এখানে বিভিন্ন অনুষ্ঠানে ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। কেউ বিয়ে বাড়ি, অন্নপ্রাশন ক্ষেত্রে এখানে আপনি ভোগ প্রসাদ আয়োজন করতে পারেন। আগে থেকে বুক করে নিতে হয়। অনেকগুলো খাওয়ানোর জায়গা রয়েছে, ডান দিক বাঁ দিকে করে ৫-৬খানা জায়গা রয়েছে যেখানে আপনারা অনুষ্ঠান বাড়িতে করতে পারেন, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারেন। এটাও একটা প্লেস যেখানে অনুষ্ঠান হলে এখানে বসে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। আর এই দূরে দেখতে পাচ্ছেন রন্ধনশালা, যেটায় আপনার ভোগ তৈরি হয়। এখানটা কি যোগ করে হবে তো কালকে? আচ্ছা, কাল কটায় শুরু হবে যজ্ঞ? কাল সকালবেলা মায়ের সংকল্প ক্রিয়া, তারপরে সংকল্প ক্রিয়ার পরে মহাযজ্ঞের অনুষ্ঠান শুরু হবে, এবং মহাযজ্ঞে সূর্য দেবের থেকে অগ্নি সংগ্রহ করে সেই অগ্নি প্রতিস্থাপিত হবে যজ্ঞস্থলে। এবং যজ্ঞে এটা সপ্তশতী মহাযজ্ঞ, চণ্ডীর ৭০০ শ্লোক পাঠ করে এই যজ্ঞ হবে। এবং এই যজ্ঞে প্রায়
কুইন্টালের মতো কাঠ পড়বে এবং প্রায় 1.5 থেকে 2 কুইন্টাল ঘি পড়ে তার সাথে বিভিন্ন ধরনের ভেষজ চরু এগুলো আহুতি দেওয়া হয় এবং কামনা করা হয় সমগ্র বিশ্বে যেন শান্তি থাকে, সবাই যেন ভালো থাকে, মঙ্গল হয় সবার, মায়ের কাছে এটাই কামনা করা হয়। তার সাথে মায়ের বাৎসরিক যে পুজো ক্রিয়া সেটা চলে মায়ের গর্ভক্রিয়া, এটা আগামীকালের অনুষ্ঠান। আর আজ অধিবাস ক্রিয়া, ভোরবেলা মায়ের অভিষেক মহাস্নান হয়েছে, 7টা সমুদ্রের জল, 7টা নদীর জল, এছাড়াও বিভিন্ন প্রসাধনী দিয়ে মায়ের মহাস্নান হয়েছে। মহাস্নানের পরে মাকে রাজরানী বেশে সাজানো হয়েছে এবং তারপরে এই গানের অনুষ্ঠান চলছে। সন্ধেবেলা মায়ের অধিবাস ক্রিয়া হবে এবং তার সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমরা বিশ্বাস করি যে যারা সঙ্গীত শিল্প বা নৃত্য শিল্প বা যে কোনো শিল্পের সাথে যুক্ত, তাদের সাধনার মাধ্যম হচ্ছে তাদের সেই শিল্প। তারা সেই সাধন মাধ্যম দিয়ে মাকে অঞ্জলি দেবেন, সেই জন্যই এর ব্যবস্থা। এবং আগামীকাল মহাযজ্ঞের অনুষ্ঠানে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বর্গভীমা মন্দিরের পক্ষ থেকে। সবাই আসুন, সবাই নিজের মঙ্গল কামনা করুন, সংসারের মঙ্গল কামনা করুন এবং বিশ্ব সংসারের মঙ্গল কামনা করুন, এটাই আমাদের একমাত্র কামনা। আপনার নাম? সমীরণ অধিকারী, সেবাই। ধন্যবাদ। এবার এই যে মন্দির কর্তৃপক্ষের নাম্বার দেওয়া রয়েছে, আপনারা এখানে ফোন করে আপনার যদি কোনো কোয়ারিজ থাকে কোনো অনুষ্ঠানের হল বুক করার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। এখন মন্দিরের মা বর্গভীমার একদম সামনে চলে এসেছি। মন্দিরের ভিতরে পুজো চলছে, আমি একদম ভিতরে ঢুকে গিয়েছি, একদম মায়ের সামনে রয়েছি, আপনারা দেখে নিতে পারেন আজকে মাকে কীভাবে সাজানো হয়েছে এত সুন্দরভাবে। এই মা 51 সতীপীঠের প্রথম পীঠ। আজকে প্রোগ্রাম কি আছে, কালকে কি প্রোগ্রাম আছে মহাযজ্ঞের? আজকে ভোরে মায়ের মঙ্গল আরতির পর মাকে মহাস্নান করানো হয়েছে, তারপরে মায়ের অভিষেক হলো, অভিষেকের পর মায়ের বিশেষ পুজো পাঠ চলছে, এইভাবেই আজকে চলতে থাকবে। সন্ধ্যাতে মায়ের অধিবাসের পরেই মায়ের যে রাত্রিকালীন যে মায়ের ভোগ হবে, ভোগের পরে আবার আগামীকালে যে ভোর 4টেতে মায়ের মঙ্গল আরতি হওয়ার পর মায়ের বিশেষ স্নানের পরেই আবার মাকে রাজবিশেষ সুসজ্জিত করে মায়ের সেই যজ্ঞের যে আমাদের যে পূর্ণ লগ্ন, সেই লগ্নেই আমরা সবাই ব্রতী হব। আপনার নাম? আমার নাম শ্রী পুষ্পেন্দু চক্রবর্তী। আপনি পুরোহিত। ধন্যবাদ। এখন চলে এসেছি যেখানে ভোগ রান্না হয়। এই দেখুন এখানে মাছ কাটা রয়েছে, শোল মাছ কাটা রয়েছে। জনসাধারণের জন্য এই ভোগশালায় প্রবেশ নিষেধ রয়েছে, তা আমি পারমিশন নিয়ে এসেছি এখানে। এই দেখুন ভোগ রান্না চলছে। এখানে যে অনুষ্ঠানগুলো হয়, বিয়ের অনুষ্ঠান, অন্নপ্রাশন অনুষ্ঠান, তার যে ভোগ রান্না এখানেই হয় এবং রোজই এই মন্দিরে ভোগ রান্না হয়। আপনারা চাইলে যদি আসেন এখানে, 1টা বলুন, 2টো বলুন, 3টে, যতগুলো পারবেন আপনারা এসে নিতে পারেন। এখানে আগে থেকে বুক না করলেও 1-2টো বুক পাওয়া যায় এখানে। আর দেখুন এই যে বাইক রয়েছে, এখানে বাইক রাখার জায়গা, আর এখানে বাইক পুজো হয়, গাড়ি 4 চাকা গাড়ি নিয়ে এলেও এখানে পুজো করে দেওয়া হয় মন্দিরে। এই মন্দিরে আসাটা খুবই সোজা। যারা এই মন্দিরে আসতে চাইবেন তারা যে কোনো ট্রেন বা বাসে করে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের তমলুক শহরে চলে আসবেন। ট্রেনে করে এলে তমলুক স্টেশন নামবেন, সেখান থেকে টোটো করে বর্গা মন্দির চলে আসবেন। এবার বেরিয়ে যাব। আপনাদেরকে আমি মায়ের মন্দিরের যে বাৎসরিক পুজো এবং যে যজ্ঞানুষ্ঠান রয়েছে সেটা আপনাদেরকে আমি দেখালাম। আজ থেকে শুরু হয়ে গেছে, তো এবার বেরিয়ে যাব। তো
তো যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এতে আমার নতুন নতুন ভিডিও আনতে এবং আপনাদের দেখাতে আরও ভালো লাগবে। নমস্কার, টাটা, বাই বাই।